হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি সফটওয়্যার টেস্টিং নিয়ে আমার প্রথম টিউটোরিয়াল সিরিজে। তো শুরুতেই যদি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি দেই যে এই টিউটোরিয়ালটা বা এই সিরিজটা কেন বানানো এবং কাদের উদ্দেশ্যে বানানো। তো আমি যখন 2019 সাল বা 20 সালের দিকে সফটওয়্যার টেস্টিং বা এসকিউতে ক্যারিয়ার করার প্ল্যান করছিলাম, তখন আমি ইউটিউবে অনেক সার্চ করেও বাংলাতে এসকিউ নিয়ে তেমন কোনো কন্টেন্ট পাই নাই। তো তখন থেকে ইচ্ছা ছিল যে বাংলায় যদি এসকিউ নিয়ে কোনো কন্টেন্ট বানানো যায়, সেটা আসলে আমাদের সবার জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো চলুন এবার জেনে নেই যে এই কোর্সটা আসলে কাদের জন্য বানানো হয়েছে। এই কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ যারা বিগিনার আছে, যারা এসকিউতে ক্যারিয়ার গড়তে চাই, এসকিউএর ইন্টারভিউ প্যাটার্নগুলো কী ধরনের হয়, কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন প্রশ্নের উত্তর না জানলেই আমাদের নয় এসকিউতে ক্যারিয়ার শুরু করার জন্যে। সো সেই জিনিসগুলোই আলোচনা করব আমরা এই কোর্সে। এবার আসুন দেখে নিই কোন কোন টপিকসগুলো আমরা কভার করব এই সিরিজে। শুরুতে আমরা দেখব সফটওয়্যার টেস্টিংয়ের হিস্ট্রি এবং সফটওয়্যার টেস্টিং কেন প্রয়োজন আমাদের। দ্বিতীয় পর্বে আমরা দেখব সফটওয়্যার টেস্টিংয়ের বিভিন্ন লাইফ সাইকেল যেগুলো আমরা ফলো করি বা যে মডেলগুলো আমরা ফলো করি সফটওয়্যার টেস্টিংয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। 3 নম্বর পর্বে থাকবে ম্যানুয়াল টেস্টিংয়ের যে বিভিন্ন টেকনিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। এবং চতুর্থ পর্বে আমরা দেখব ব্ল্যাক বক্স টেস্টিংয়ের যে টেকনিকগুলো আছে, সেটা ইকুইভ্যালেন্স পার্টিশনিং বলেন বা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আছে, এবং এরকম অনেক টেকনিক যেগুলো আমরা আলোচনা করব। পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমরা দেখব ফাংশনাল টেস্টিং, এইগুলো আমরা জানব। আপনি যদি এই টপিকগুলোর সাথে পরিচিত না হন কোনো সমস্যা নেই, আপনি শুরু থেকে যদি এই পর্বগুলো ফলো করেন তাহলে আপনি প্রত্যেকটি জিনিসের সাথে সম্পূর্ণভাবে পরিচিত হয়ে যাবেন। সপ্তম পর্বে আমরা দেখব নন ফাংশনাল টেস্টিংয়ের বিভিন্ন ধরন আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অষ্টম পর্বে আমরা দেখব সম্পূর্ণ বাগ লাইফ সাইকেল বা একটা বাগ রিপোর্ট কী করে লিখতে হয়, বাগের আদ্যপান্ত আমরা দেখব সব অষ্টম পর্বে। নবম পর্বে আমরা দেখব একটা টেস্ট কেস কী করে লিখতে হয়, একটা সম্পূর্ণ আদর্শ টেস্ট কেসের কোন কোন প্যারামিটার যেগুলো অবশ্যই প্রয়োজন। আমি নিজে একটা টেস্ট কেস লিখে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী করে আমরা টেস্ট কেস লিখি। এবং দশম পর্বে আমরা দেখব এপিআই টেস্টিং কী করে করতে হয় এবং এপিআই টেস্টিংয়ের কোন কোন প্যারামিটার আমাদের জানা প্রয়োজন এবং পোস্টম্যানের সাহায্যে আপনি কী করে এপিআই টেস্টিং করতে পারেন।